3 মাইল হাট থেকে রাঙাপানি হয়ে বাগডোগরা 35.76 কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ। পাতাল পথে চিকেন স্নেকের রক্ষা কবচ, শত্রু নজরদারি, ড্রোন হামলা, নিরাপদে রসদ জোগানো, সামরিক কৌশলে মাস্টার স্ট্রোক। कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। মুরগির সরু ঘাড়ের ওপরই যেন গোটা দেশের অখণ্ডতা রক্ষার ভার। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে যোগাযোগের 7 রাজার ধন এক মানিক। পোশাকি নাম শিলিগুড়ি করিডর, চলতি কথায় চিকেন স্নেক। আর এই চিকেন স্নেকের ওপরই সবার নজর। চীন থেকে শুরু করে বাংলাদেশের জঙ্গি নেতাদের সবারই নজর এই ঘাড়ের দিকে। আর সেই ঘাড়কেই শক্ত করবার জন্য পাতাল পথে নতুন পরিকল্পনা ভারতের। नॉर्थ ईस्टर्न स्टेट्स को देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइंस की भी प्लानिंग की गई है। ভূগর্ভস্থ রেলপথের নীল নকশা। 3 মাইল হাট থেকে রাঙাপানি হয়ে বাগডোগরা, দৈর্ঘ্য 35.76 কিলোমিটার, গভীরতা 20 থেকে 24 মিটার। 3 মাইল থেকে রাঙাপানি পর্যন্ত ভূগর্ভস্থ রেলপথের দৈর্ঘ্য হবে 33.40 কিলোমিটার। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার রাঙাপানি ব্লকের 3 মাইল হাট। ঢিলছড়া দূরত্বে শিলিগুড়ি মাত্র 10 কিলোমিটার দূরে। বাংলাদেশ সীমান্ত থেকে দূরত্ব 68 কিলোমিটার। মাটির নিচে সুড়ঙ্গের পাশাপাশি উপরের 2 লাইনের রেলপথ হবে 4 লাইনের। ব্রহ্মপুত্র নদের নিচে 16 কিলোমিটার দীর্ঘ রেল সড়ক সুড়ঙ্গের পরিকল্পনাও নেওয়া হয়েছে। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে চিকেন স্নেক যেন অ্যাকিলিস হিল, শক্তিশালী ভারতবর্ষের একটা দুর্বল এবং স্পর্শকাতর অঞ্চল। ইংরেজ গোর্খাদের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তার পরবর্তীতে একের পর এক চুক্তি হয়েছে এবং মানচিত্রের পরিবর্তন হয়েছে। আর আজকের মানচিত্র চিকেন স্নেকের যেটা আমরা দেখতে পাই সেটা তৈরি হয়েছে দেশভাগের পর। মোদির অ্যাক্ট ইস্ট পলিসি বাস্তবায়িত করবার জন্য তাই আরও গুরুত্ব বেড়েছে এই করিডোর। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে ভারতের যোগাযোগের সংকীর্ণ পথ। মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই চিকেন স্নেক। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ছুঁয়ে আছে বলে নাম শিলিগুড়ি করিডর। লম্বায় 60 কিলোমিটার, চওড়া মেরে কেটে 20 থেকে 22 কিলোমিটার। 3 দিক ঘেরা নেপাল, বাংলাদেশ এবং ভুটান সীমান্ত দিয়ে। চুম্বি উপত্যকা থেকে দূরত্ব 130 কিলোমিটার। যে পথ নিশানা করে ভারতকে লাল চোখ দেখায় চীনের লাল ফৌজ। ভারতের ওপর বাইরের দেশ আক্রমণ শানাতে চাইলে পাখির চোখ চিকেন স্নেক। সরু পথ আটকে দিলে বা ধ্বংস করলে বিচ্ছিন্ন ও খণ্ডিত করে দেওয়া যাবে দেশকে। ভারতের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ চিকেন স্নেকের সুরক্ষা। चिकन नेक जो पूरे देश को नॉर्थ ईस्ट जोड़ती है, वो चिकन नेक कोई एक सकरा रास्ता नहीं, भारत की एकता का सेतु और अखंडता की रीढ़ है। 2017 সালে ডোকলাম বিবাদের সময় চাপ বেড়েছিল চিকেন স্নেকের ওপর। আর ইতিমধ্যে সাম্প্রতিক অতীতে ঢাকা বেজিংয়ের ঘনিষ্ঠতাও অনেকটাই বেড়েছে। ভুটান চীন সীমান্ত নিয়েও শোনা যাচ্ছে একাধিক আশঙ্কার কথা। আর তার মধ্যে চুম্বি উপত্যকার যে অংশ চীন বারবার দাবি তুলছে তাদের অংশ বলে, সেই অংশটাও কিন্তু শিলিগুড়ি করিডোরের খুব কাছেই। আর সেই ভূ রাজনৈতিক যে পরিস্থিতি তার নিরিখে এই মুহূর্তে এই গোটা করিডোরের রক্ষা কবচ তৈরি করা কোথাও ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীপ্তাংশুবাবু, এই আন্ডারগ্রাউন্ড যে রেলওয়ে ট্র্যাক, রেল রোড তৈরি করা হচ্ছে, তার পাশাপাশি দুদিন আগেই আমরা দেখলাম যে ডিব্রুগড়ে সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি সেটার উদ্বোধন করা হলো। এদিকে বেঙ্গল এবং বিহারে 3টে মিলিটারি গ্যারিসন তৈরি করা হচ্ছে। এগুলো সবকটাই কি কোথাও একই প্রিপেয়ারনেসের মধ্যে, মানে একটা সঙ্গে আরেকটা প্রিপেয়ারনেস সংযুক্ত, একটা নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে কি এই প্রিপেয়ারনেস? এই যে 22 কিলোমিটার, এইটা নিয়ে বহু কথা হয়েছে এবং বাংলাদেশে
বিগত যা 14 মাসে যে অন্তর্বর্তী সরকার ছিল তারা বিভিন্ন সময় এই শিলিগুড়ি করিডোর নিয়ে লাল চোখ দেখিয়েছে অথবা চোখ রাঙিয়েছে, এবং মোহাম্মদ ইউনিস এই শেষ বার্তার সময়ও কিন্তু সেভেন সিস্টারের কথা উল্লেখ করে উনি চলে গেলেন, এবং এটা খুব কৌশলী ভাবে ভৌগোলিক ভাবে একটা জিনিস উঠিয়ে দিলেন। সেভেন সিস্টার্স, শুধু সেভেন সিস্টার্স বললেন, এটা যে ভারতের অঙ্গরাজ্য সেইটুকুনি বললেন। এইটাকে স্ট্রেনথেন করার জন্য, যে অনেক সময় বলে আমরা কেটে দেবো, তাহলে 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে যাবে, কিন্তু এখন সেটা হবে না। প্রায় 36 কিলোমিটার ভূগর্ভস্থ আন্ডারগ্রাউন্ড একটা রেলওয়ে হচ্ছে, যাতে মিলিটারি লজিস্টিক অথবা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এটাকে আরো বেশি বাড়িয়ে তুললো। আমরা ইতিমধ্যে অপারেশন সিঁদুরে দেখেছি। দেখুন, যদি কোনো আমার এয়ারক্রাফটকে না উঠতে দিতে হয়, কোনো ফাইটারকে আটকে দিতে হয়, তাহলে তার রানওয়েকে আমি ক্রেটার বানিয়ে দেবো, এবং আমি সেই ক্রেটার ওখানে গিয়ে করতে হবে না। এই অপারেশন সিঁদুরে আমরা প্রত্যেককে দেখেছি যে লাইন অফ কন্ট্রোল সীমান্তে ক্রস না করেও তাদের এয়ারক্রাফট আমরা জমিতেই রেখে দিচ্ছি, সেই এয়ারক্রাফট গুলো উঠতে পারলো না। সেটা একটা দুটো রানওয়ে না, 9টা থেকে 10টা রানওয়ে, 12টার মধ্যে 10টা জায়গায় কিন্তু আমরা ক্রেটার বানিয়ে দিচ্ছিলাম। সিমিলারলি শত্রুপক্ষ কিন্তু আমাদের রেল যেটা যাচ্ছে, ওভারহেড রেল, সেটাকে নষ্ট করে দিতে পারে। ডিউরিং দ্য কোর্স অফ ওয়ার, লজিস্টিক ইজ দ্য ব্যাকবোন ফর এনি ওয়ার। ট্যাকটিক্যাল মুভমেন্ট, আমি স্ট্র্যাটেজিকে যাচ্ছি না, ফর আ ট্যাকটিক্যাল মুভমেন্ট যদি সেই রেল হেডটা নষ্ট হয়ে যায়, যেটা যদি ওভারহেড রেল হেড হয় অথবা রোডওয়েজ হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি নর্থ ইস্টে খুব কনস্ট্রিক্টেড জায়গা, খুব ওপেন জায়গা নেই, এবং অনেক জায়গা নেই যেটা ধরো নর্দার্ন অর ওয়েস্টার্ন বর্ডারে, যেখানে অনেক ভাবে আমরা পৌঁছতে পারি লজিস্টিক, এবং লজিস্টিক যদি সময় মতো না পৌঁছয়, তাহলে আমরা যুদ্ধে কোনোদিন জিততে পারবো না। সেই জায়গায় ভেবে এটা আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজি এবং জিওপলিটিক্যালি, বিকজ আমাদের ওখানে কমপ্লিট চাইনা সেন্ট্রিক ডিভিশন আছে, চাইনা সেন্ট্রিক কোর হেডকোয়ার্টার আছে, আমাদের যে ডিপ্লয়মেন্ট, স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট অফ দ্য এন্টায়ার ফোর্সেস, চাই এয়ারফোর্স হোক অথবা আর্ম ফোর্সেস হোক, আর্মি হোক, সেটা কিন্তু কমপ্লিটলি চাইনা সেন্ট্রিক, এবং তার জন্যই, এবং আমরা জানি চায়নার কাছে কি কি মিসাইলস আছে, কিভাবে তারা আমাদের ওভারহেড যে রেলওয়ে লাইন আছে অথবা রোডওয়েজ আছে সেটাকে নষ্ট করতে পারে। তার থেকে বাঁচাবার জন্য আজকাল প্রত্যেকটাই লড়াই হচ্ছে, ড্রোনের লড়াই, মিসাইল লড়াই, স্পেশাল লড়াই। সেই জায়গা থেকে আমাদের বেঁচে থাকার জন্য আমরা যদি আন্ডারগ্রাউন্ডে যদি সেটাকে ফুল প্রুফ করতে পারি, যেখানে মিসাইল কিছু করতে পারবে না, অথবা ধরুন ন্যাচারাল ক্যালামিটিও কিছু করতে পারবে না, তো আমার ঠিক সময় আমার যা জিনিস ঠিক জায়গায় যদি পৌঁছতে পারে, এনি ওয়ার ক্যান বি ওয়ান। চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়িত করতে চায় বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে বিদায়ী ভাষণেও মোহাম্মদ ইউনিসের বক্তব্যে চীন প্রীতি। চীনের সাথে আমাদের উন্নয়ন সহযোগিতা গভীরতর করেছে। গত বছর মার্চে বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে আমরা দুদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছে। সব মিলিয়ে বেজিং এবং ঢাকার এই আঁতাত ভারতের জন্য কিন্তু ক্রমশ একটা বিপজ্জনক ইঙ্গিত হয়ে উঠছে। আর এই পরিস্থিতিতে ঠান্ডা যুদ্ধের একটা কৌশলী চাল ভারতের। ভূসামরিক দিক থেকে ভারতের এই চাল কোথাও যেন স্পষ্ট করে দিচ্ছে প্রতিপক্ষ থেকে কয়েক কদম প্রতিরক্ষা ক্ষেত্রে এবং ভূকৌশলগত দিক থেকে এগিয়ে রাখতে চায় নিজেদের নয়াদিল্লি।